আবার পুলিশকে দিয়ে মারধর করাচ্ছেন, এটাকে কিন্তু মেনে নেওয়া যাবে না। এটা অবিলম্বে যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত যে পুলিশ কর্মীগুলো ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় কিন্তু এর জবাব আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাবলিক দেবে, আমরাও দেব। যারা শান্তিপূর্ণ কোনো মিছিলের ওপরেই যে এই ধরনের বিভিন্ন জায়গায় পুলিশ আক্রমণ করে, এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, না হলে আগামী দিনে আপনার নাম্বার আসছে, দেখবেন আপনার অন্যায় নয়, আপনার উপরে আবার পুলিশ আক্রমণ হবে। দেখতে পাচ্ছি তো, গাড়ি যাচ্ছে, সব কাগজপত্র ঠিক আছে, এত টাকা দিতে হবে, না দিলে মারধর করছে, আটকে রাখছে গাড়ি। এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। তাহলে আমাদেরকে সমাজের সকল স্তরের মানুষকে আসতে হবে, পুলিশটা কি জিনিস, পুলিশকে আমরা মাইনে দিয়ে রেখেছি, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রেখেছি, সাথে শান্তি শৃঙ্খলটা তারা বজায় রাখতে পারে, ডিসিপ্লিন ট্রাফিক থেকে শুরু করে এই বিষয়টা যেন তারা ঠিকঠাক দেখে। তারা আমাদের উপরে চড়ে বসছে, তারা আমাদের উপরে লাঠিচার্জ করছে, তারা আমাদেরকে আক্রমণ করছে, আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এখন রাজ্য সরকার অনেক বড় বড় কথা বলছেন, অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতির অন্তঃসার শূন্য আমি মনে করি। একটু বলে রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে, আমাদের কাছেও ডেটা আছে, ইউনাইটেড নেশন বলছে 1 লক্ষ মানুষ থাকলে 221টা পুলিশ দিতে, আর আমাদের রাজ্যে 1 লক্ষ মানুষ পিছু মাত্র 97 থেকে 98টা পুলিশ আছে। আপনার ওয়েপেন শর্টেজ আছে, 75% ওয়েপেন শর্টেজ আছে আমাদের রাজ্যে। পুলিশ দিয়ে আমাদের ধমকানো চমকানোর এই গণতান্ত্রিক আন্দোলনকে আপনাদের, এবার যদি আমি উল্টো কথা বলি, অনেক যে আমরা দেখেছি তো পুলিশ অন্যায় করে, তাই কি সমস্ত পুলিশকে পাবলিক ধরে পিটাবে? এটা মেনে নেওয়া যাবে? সুষ্ঠু সমাজকে এটাকে মান্যতা দেবে? যেমন এটাকে মান্যতা দেবে না পুলিশের উপর আক্রমণকে, পুলিশ অন্যায় করলো পুলিশের উপর আক্রমণ করাকে মান্যতা দেবে না, ঠিক একইভাবে টিচারদের উপর যেভাবে আক্রমণ করেছে পুলিশ, এটাকেও মেনে নেওয়া যায় না। সিভিক ভলেন্টিয়ার যারা আছে তাদেরকেও তো অন্যায়ভাবে কাজে লাগাচ্ছে। তা সিভিক ভলেন্টিয়ারদেরকে এরকম ল অ্যান্ড অর্ডার দেখার কোনো কাজে লাগানোর নিয়ম নাই। আজকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে করাচ্ছে, যখন ফেসে যাচ্ছে কারা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারগুলো। কদিন আগে দেখলেন না, বারাসাতে লরি দান করিয়ে টাকা তুলছিল। সিভিক ভলেন্টিয়ারদের ক্ষমতা আছে লরি দান করিয়ে টাকা নেওয়ার, তাদের ঊর্ধ্বতন অফিসারগুলো যদি না বলে, কিন্তু ছবি কারা আসলো? সিভিক ভলেন্টিয়ারের। বলির বাঁকড়া কে হলো? সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ারদের বলবো, আপনাদের কিন্তু ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব নয়। হাইকোর্ট বারবার কথা নির্দেশ দিয়েছে। সুতরাং আপনারা যদি ওখানে গিয়ে হইয়াই করেন, পার্টিকুলার আপনাদের দেখে দেখে কিন্তু আগামী দিনে মামলা হবে, আপনাদের নাম ধরে ধরে হবে, আপনাদের দপ্তর কিন্তু আপনাদের বাঁচাতে পারবে না। সুতরাং মাইনে কম দিচ্ছে, মাইনে বাড়ানোর জন্য কেউ বলছে না, আমি বলছি যেমন মাইনে বাড়ানোর জন্য 1000 টাকা বেড়েছে, 1000 টাকা বাড়লে হবে না, সমকাজে সমবেতন দিতে হবে। একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করছে না, তাহলে কনস্টেবলের মতো কেন মাইনে পাবে না? 2019 সালে সমকাজে সমবেতনের মতো সিভিক ভলেন্টিয়ারদের মাইনের দাবি করছি, যেমন সাথে সাথে সতর্ক করে দিচ্ছি সিভিক ভলেন্টিয়ারদেরকে, যদি আপনারা এই ল অ্যান্ড অর্ডার দেখার কাজে যান, আপনাদের কিন্তু চিহ্নিত করে করে মামলা হবে, প্রস্তুত থাকুন। তার কয়েকদিনের মধ্যেই যখন কসবাই বা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে যখন এই বিষয়টা নিয়ে জানাতে যাচ্ছে, তাদের উপরে যেভাবে পুলিশ আক্রমণ নামিয়ে আনলো, একটা সুস্থ সমাজে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আরে এটা ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে ক্রিমিনালদের সাথেও যে এই আচরণ করা যায় না। এখানে জেল বলে আর না, এখানে সংশোধনাগার বলা হচ্ছে। আর সেখানে একজন শিক্ষক, যারা জাতির মেরুদণ্ড বা সমাজের মেরুদণ্ড বলি আমরা, তাদেরকে যেভাবে আক্রমণ হলো, মারধর হলো, শুধু লাঠির ডান্ডা ভেঙে ফেলেছে এমন মারধর করেছে। এদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করলো? কটা পুলিশকে শোকজ করেছে? কজনের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে? আমিও জানতে চাই। ছাগলচোর গরুচোর ধরা পড়ে গেলে এরা বড় বড় করে তাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ তাদের পেজে লিখে দেয় যে এত জায়গায় আমার একটা ছাগলচোর ধরা পড়েছে। আমি এই মর্মে জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এদের বিরুদ্ধে যারা এই ধরনের শিক্ষকদের উপর আক্রমণ চালালো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো? লিখেছে তারা? এটা মেনে নেওয়া যায় না। আর এই আক্রমণ দেখে যারা এখনো চুপ করে আছেন, যারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেস হয়তো ন্যায় দেবে, আমি তাদের বলছি আপনাদের হয়তো মনে নাম্বার তাহলে এগিয়ে আসছে। আপনারা প্রতিবাদ 144 ধারার মধ্যে এই রাজভবনের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বড় বড় নেতারা এসে ধর্ণা দিয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে সংখ্যালঘু দরদি। তাহলে মুখ্যমন্ত্রী কেন বলছেন যে এখানে ধর্ণা দেবেন, আমরা দিল্লি থেকে ধর্ণা দিই? ওই 100 দিনের যখন কাজের টাকা আলালের ঘরের দুলাল, বুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ইট চোরের মাথা, শিক্ষা চোরের মাথা, মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি কি বলেছিল? আমি চললাম 100 দিনের টাকা, কাজের টাকা উদ্ধার করব দিল্লিতেই। আমরা দিল্লিতে কি দেখতে পেলাম? দিল্লির ওখানে
পঞ্চায়েত দপ্তরে গিয়ে সেখানে ধর্নায় বসে গেল। যখন পুলিশ ঢুকলো তখন ওই মরদের বাচ্চা, ওই সাংসদ মেয়েদের পাল্লুতে লুকুতে লাগলো, মেয়েদের পাল্লুতে লুকুল। আর ওই পাটির বাচ্চা যখন কলকাতায় নামলো অমনি মরদের বাচ্চা হয়ে গেল। যেখানে অল টাইম 144 দেওয়া, সেখানে মঞ্চ বেঁধে ফেলে। কোন পুলিশ পারমিশন দিয়েছিল? কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল? জবাব দিতে পারবে? সেই মঞ্চে কি হলো? মমতা ব্যানার্জির কবিতা পাঠালো, এপাং ওপাং ধাপাং। আবার ওই মঞ্চে ওদের একটা সাংসদ আছে, নাম তার কল্যাণ ব্যানার্জি, সে আবার ওখানে বলছে খিচ মেরা ফটো খিচ, খিচ মেরা ফটো খিচ, যে কিনা সংসদে চু। এই তো ওদের হাল। শেষ প্রশ্ন করবো আপনাকে, যে অকাপ নিয়ে যে আন্দোলনে 3 জন ব্যক্তি মারা গেছে, তাদের 10 লক্ষ টাকা এবং যাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাংলার আবাস যোজনা বাড়ি দেওয়া হবে, মুখ্যমন্ত্রী রাজ্য সরকার ঘোষণা করেছে। বলুন। আরে বাপ রে বাপ, এই মমতা ব্যানার্জি অভয়ার মৃত্যুর রেট বেঁধেছিল, অভয়ার মৃত্যুর রেট বেঁধেছিল। এখন তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী, তোমার এমপি, তোমার এমএলএ, তোমার পঞ্চায়েত, তোমার পৌরসভা, তোমার এসপি, তোমার পুলিশ, তোমার আইবি থাকা সত্ত্বেও সেখানে 5-5টা মানুষের জীবন চলে গেল। আজকে তাদের রেট ধারণ করছো না। আজকে যদি অভিষেক ব্যানার্জিকে কেউ মেরে দেয়, রেট ধারণ করতে পারবে? আজকে যদি ওদের সোনা বৌদিকে কেউ মেরে দেয়, রেট ধারণ করতে পারবে? লজ্জা করে না? বেহা দেখছেন একি নিউজ বাংলা, আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতায়, যাদের দায়িত্বে আমার আপনার এবং এই পুলিশ কর্মীদের ছেলে মেয়েদের শিক্ষার ভার, তাদেরকে এই পুলিশ লাঠি দিয়ে পিটাচ্ছে। ভাবা যায় আরো কি কি দেখতে হবে আমাদের। এই পুলিশ চাকরি পাওয়ার পরে তারা অতি সক্রিয় হয়ে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের চাটুকারিতা করে। শাসক দলের নাম শুনলে যেমন লজ্জাপতি গাছের লজ্জা পেয়ে যায়, ঠিক এই পুলিশগুলোর তেমনই অবস্থা হয়। আজকে কিন্তু সেই কসবা কাণ্ডে যে পুলিশ লাথি মেরেছে এবং ডান্ডা মেরেছে তাদের বিরুদ্ধে কিন্তু এই কলকাতা হাইকোর্টে সুমোটো মামলা হয়েছে। আর সেই মামলার সঙ্গে জড়িত রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট রাহুল দাস। আমরা বিষয়টা ওনার কাছ থেকে শুনে নেব। রাস্তাতে